আলীর ওই জাদুর থলেতে পুরো সমুদ্র চলে আসতে পারে, নদী তো কোন ছাড়। আর আবে জমজমে একবারে শুধু মাত্র 3 জনই যেতে পারে। আর তাছাড়া আমার সুরক্ষার জন্যে আলীও খুব একটা খারাপ হবে না। এত কি ভাবছেন বলুন তো? আলী ভাই, আমি আবে জমজমকে কি করে এখানে নিয়ে আসব তার জবাবটা আমি পেয়ে গেছি। কি করে? তোমার থলের মধ্যে। থলে? আমার থলে? থলেতে কি থলে থলে করে যাচ্ছেন? স্পষ্ট করে বলুন। স্পষ্ট করে হলো এইটাই রাজকুমারী, যে আমার কাছে একটা জাদুর থলে আছে। জাদুর থলে যেটাতে আবে জামজামের সমস্ত জল এক পলকে চলে আসবে। তাহলে সব জানতা আলী সাহেব, সময় নষ্ট না করে গিয়ে থলেটা নিয়ে আসুন। আসলে রাজকুমারী, ব্যাপারটা শুধু থলে দিয়ে হবে না, ওকে সঙ্গে যেতেও হবে। আপনার আমাকে প্রয়োজন পড়বেই। এটা আপনার ভুল ধারণা। ও আসলে সত্যিই বলছে। ওর যে থলেটা আছে শুধু ওর কথাই শোনে। নিজের দেশকে বাঁচানোর জন্য আমার কোনো আগন্তুককে প্রয়োজন পড়বে না। আগন্তুক? 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 তাহলে ঠিক আছে রাজকুমারী, আপনি একজন আগন্তুকের সঙ্গে যাবেন না, কিন্তু একজন বন্ধুর সাথে তো যাবেন। আপনি কি আমার বন্ধু হবেন? না, ওয়াজিরে আলা, একে বলে দিন যে এর সাথে বন্ধুত্ব করে আমার কোনো আগ্রহ নেই। ওয়াজিরে আলা, আপনিও আপনার হবু স্ত্রীকে বলে দিন যে এর সাথে বন্ধুত্ব করবার আমারও কোনো ইচ্ছে নেই। ওয়াজিরে আলা, একে বলে দিন যে এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে আর এখান থেকে যেতে পারে। তোমরা দুজনে চুপ করো। আপনি বোঝার চেষ্টা করুন রাজকুমারী, বাগদাদের ভালোর জন্য, বাগদাদের সুরক্ষার জন্য ওর যাওয়াটা দরকার। আর আলী ভাই, তুমিও বাগদাদের জন্য আমাদের সঙ্গে চলো, না হলে আমি চললাম। ওয়াজিরে আলা, আরে খোদার কসম আলী ভাই, পাগল হয়ে যাব আমি। আমার বন্ধু বেকার হতে পারে কিন্তু পাগল নয়। আমার বন্ধুর জন্য আমি আবে জমজমের খোঁজে যাব। আর আমারও এর সাথে যেতে কোনো আপত্তি নেই। দারুণ। কিন্তু আমি একটা কথা বলতে চাইবো যে 3 জনের আমাদের এই যে উদ্দেশ্য, এটা খুবই গোপনীয়। কেউ যেন এটার ব্যাপারে কিচ্ছু জানতে না পারে। আমরা আপনার সঙ্গে আছি ওয়াজিরে আলা। হিচকি এসেছে, মুস্তাফার হিচকি এসেছে, এসেছে হিচকি এসেছে, হিচকি উঠছে, হিচকি উঠছে, হিচকি যেন না উঠে। না না না, ন দিয়ে গাও, ন দিয়ে গাও, ন দিয়ে, তুমি ন দিয়ে গাও, ন দিয়ে, ন দিয়ে গাইব। বেরো অলক্ষণে। সোনার আসর ফির দিব্যি, প্রথমে জল গেল, আসর ফি গেল, কিন্তু এই অকর্মণ্যটা এ গেল না। তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। নাজনীন এখন কি করবে, কি করবে, কি করবে? শোনো না, শোনো না, বলছি আমাকে তুলোর পলতে করে তোমার হাতের মধ্যে বসিয়ে নাও, বসিয়ে নাও না, বসিয়ে নাও। সোনার আসর ফির দিব্যি মিয়া, এই তুলোর পলতেটাকে প্রদীপে দিয়ে তাতে তেল দিয়ে আগুন ধরিয়ে দেব, বুঝেছ? কি বললে? তুলোতে আগুন? যা ইচ্ছা
ইচ্ছে করো, তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমাকে এখন হিচকি তুলতে দাও। আমি হিচকি তুলবো, হিচকি হিচকি। আমি এর মধ্যে ঢুকে হিচকি তুলবো, আমি হিচকি তুলবো। সোনার আসর ফির দিব্যি। এই ছুটোটার নেশা জানি না কবে কাটবে। এখন যা করতে হবে নাজনীনকে করতে হবে। বাজিরে আলার কাছে গিয়ে ওই বাগদাদের রক্ষাকর্তাদের সম্পর্কে বলে দি। ওদের কাছে জাদুও আছে আর শক্তিও আছে। তবে শক্তি তো বাজিরে আলার কাছেও আছে। উনি ঠিক জানবেন যে কি করতে হবে। আকা আকা কাপড় ধোবো আমি আর পরবেও, খাবার বানাবো আমি আর খাবেও। আবে জমজমের ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিলাম আমি, আর যাত্রা সঙ্গী হচ্ছে ও, ওই আলী আপনার সাথে। এটা ঠিক নয় আকা, আমি আপনার সাথে যাব। লালেতে যান, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই সময় তোমার জাদুর আমার কোনো দরকার নেই, কিন্তু এই সময় ওর ওই থলেটা আমার কাজে লাগতে পারে। ওর থলেকে তো আমি কথাটা বোঝার চেষ্টা করো। এই সময় মন নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, বুদ্ধি দিয়ে? হাহ, দেখো কে বলছে। কি বললে? কিছু নয় আকা, এই এই আবে জমজমের নকশা এই নিন। এবার আপনি নিজের বুদ্ধি কাজে লাগিয়ে ওই অবধি পৌঁছে যান, আর যদি আপনার বুদ্ধি কম পড়ে তাহলে আপনি আপনার ওই বন্ধু আলীর বুদ্ধি কাজে লাগিয়ে আবে জমজম অবধি পৌঁছে যাবেন। অসভ্যতা করো না তুমি। অসভ্যতা? আমি কি করবো আকা? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো বাজিরে আলা! বাজিরে আলা! বাজিরে আলা! এই মহিলার কি কোনো কাজকর্ম নেই? যখনই দেখো কালো মুখ নিয়ে এখানে চলে আসে। দূর করো, দূর করে কে? সোনার আসর ফির দিব্যি বাজিরে আলা। নাজনীনের খুব জরুরি কাজ আছে, তাও আপনার সাথে। না ঠিক আছে, তোমার যা দরকার তুমি জুনায়েদ মিয়াকে বলো, আমি একটু ব্যস্ত আছি। আরে বাজিরে আলা, ক্ষমা করবেন, আপনি কত ব্যস্ত তা নাজনীন জানে। কিন্তু যেটা আমি বলতে চাই সেটা বাগদাদের জনগণের ব্যাপারে, আর এই কথাটা নাজনীন শুধু আপনাকেই বলবে। দাদা, যতদূর আমি জানি এই এমনই নাছোড়বান্দা মহিলা যে যতক্ষণ আপনি এর কথা না শুনবেন এখান থেকে নড়বেই না। ঠিক আছে, কি বলতে চাও বলো তুমি। বাজিরে আলা, আসলে কথা হলো যে নাজনীনের কাছে পরিষ্কার জলের কিছু পাত্র রাখা ছিল। আপনি তো নাজনীনের নরম মনটা খুব ভালো করেই চেনেন। নাজনীন ভাবলো যে সবার মধ্যে এই পরিষ্কার জল ভাগ করে নিক। আমি যখন জল নিয়ে বেরিয়েছি তখন আমার সামনে মুখ ঢাকা কিছু মানুষ আসলো, আর ওরা সমস্ত জল কেড়ে নিল। বাজিরে আলা, তার উপর ওরা জাদু জানতো। নাজনীনের সম্পূর্ণ বিশ্বাস ওরা বাগদাদের শত্রু। শয়তান হিবলিস কালো জাদু জানে আর বাগদাদের সমস্ত পরিষ্কার জলকে শেষ করতে চায়। এই শত্রুদের আবার ও পাঠায়নি তো। ঠিক আছে, তুমি বাকি কথাগুলো জুনায়েদ মিয়াকে বলে দাও। আর আমি একটু বেরোচ্ছি, ফেরার পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। জুনায়েদ। আরে আজব তো, একে তো আপনি আমাকে আপনার সাথে নিয়ে যাচ্ছেন না, আর দ্বিতীয়ত এই মোটা মহিলাটার সঙ্গে আমাকে জড়িয়ে দিচ্ছেন। এটা ঠিক নয়, এটা একদম ঠিক নয় আমার আকা। কথা শোনো, আমার মনে হয় এই পুরো ঘটনার সম্বন্ধ শয়তান হিবলিসের সঙ্গে আছে। তো এর পুরো কথা শোনো আর তারপর খুঁজে বার করো, বুঝতে পেরেছ? না, একদম না, আমি আপনার সাথেই যাব। এটা আমার আদেশ। ঠিক রাস্তায় যাচ্ছি, চলতে থাকো। নকলচোর, জাফরের কাছে নকশা আছে, আমাদেরকে ওর দেখানো পথেই যেতে হবে। তুমি ঠিকই বলেছো কালো চোর, ও খুব চালাক, আমাদের সাবধান থাকতে হবে। তুমি চিন্তা করো না। তুমিও করো না, চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
কি হলো ওয়াজির আলা? দিন নকশাটা আমি দেখি। না না, আমি আমি নিজেই দেখব। আরে দেখান আমায়, যদি আমি পড়তে পারি। আমি বললাম তো, আমি দেখছি। ওয়াজিরে আলা, আগে আমাদের কাছে সময় খুব কম, একবার আলী সাহেবকে নকশা পড়ার সুযোগ তো দিন। এই নাও। বাবার হাতের লেখা। এই নকশাটা বাবা বানিয়েছে। বসুন জুনেদ মিয়া। শুনুন কি হলো। আমি জল নিয়ে ঘর থেকে বাইরে বেরোলাম। তারপর আমি এই সব কিছু বলতে আপনাদের কাছে ছুটে আসলাম। এই ছিল আমার দুঃখের কাহিনী জুনেদ মিয়া। শোনার আসর ফির দিব্যি। বড় দাদা কিছু শুনতেও চায় না, আর ছোট ভাই ওর কাছে তো কোনো বুদ্ধিও নেই যে শুনে বুঝবে। কথা নয় তো হাতের জাদু আছে, ছবি এঁকে বোঝালে হয়তো বুঝে যাবে। কি হলো, কিছু বুঝতে পারলে আলী ভাই? এই নকশাটা আপনি কোথায় পেয়েছেন? আবে জমজমের ব্যাপারে সব তথ্য নেওয়ার জন্য আমি অনেক বই পড়ে ফেলেছি, আর বাস সেই একটা বই থেকে আমি এই পাতাটা পেয়েছি। আলী ভাই, বহু বছর আগে আমার একজন বন্ধু ছিল, ও এই ধরনের কিছু লেখালেখির কাজ করত, আর ওর নাম ছিল ওমর। কিন্তু দুর্ভাগ্য, ওর জীবনটা খুব কম দিনের ছিল। তুমি হয়তো ওর নাম শুনে থাকবে আলী ভাই, ঠিক তোমার মতো একই রকম দেখতে বিশ্বাসঘাতক আলাদিনের বাবা ছিল। বাবা বিশ্বাসঘাতক, ছেলে বিশ্বাসঘাতক, আর বাগদাদ কখনো কোনো বিশ্বাসঘাতককে ক্ষমা করে না। বন্ধু বলতো আমাকে, কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য, তবা মুক্তি পেয়েছে পুরো বাগদাদ ওই বিশ্বাসঘাতকের থেকে। ওয়াজিরে আলা, আগে নকশা অনুযায়ী আমাদেরকে ওই দিকটাই যেতে হবে। চলো। আর হ্যাঁ, এরপর ঘোড়া করে যাওয়া যাবে না, পায়ে হেঁটে যেতে হবে। ঠিক আছে। দেখুন জুনেদ মিয়া, ওই ডাকাতদের মধ্যে একজনের ছবি আমি হুবহু এঁকেছি। আহা কি অসাধারণ গুণ নাজনীনে, দেখুন। আমরা কি ভেতরে আসতে পারি? হ্যাঁ।
আমি সমুদ্র, আপনি সমুদ্রের ঢেউ দেবী, সারা দেবী। শুনছেন, ওনাকে একটু জল দেবেন, ওনার খুব তেষ্টা পেয়েছে। ক্ষমা করবেন, যদি আমি আপনার সাহায্য করতে পারতাম। সোনার আসর ফির দিবি জুনেদ মিয়া। সাহায্য তো নাজনীনও করতে পারতো, কিন্তু এই শয়তান বাগদাদের শত্রুগুলো সমস্ত জল চুরি করলো। কি? আমার সারা দেবীর জল কেউ চুরি করে নিয়েছে? বলো, এমন কে আছে বাগদাদ শহরে? আমরা তো কাকিমার উপরে নজর রাখতে এসেছিলাম, এসব কি গন্ডগোল হয়ে গেল? নাম ঠিকানা জানি না, কিন্তু কিন্তু আমি হুবহু ছবি এঁকেছি। আহা, দেখুন কি জাদু আছে আমার হাতে। অদ্ভুত তো, এর চোখ তো হুবহু সারা দেবীর চোখের মতো দেখতে। আমায় অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে, সেই জন্য আমার রাগ সংযত রাখতে হবে। ওই শয়তানটাকে শেষ করবার জন্য জাফারের আবে জামজামের প্রয়োজন, কিন্তু ওকে শেষ করে জাফার পাবেটা কি? চাচা বলেছিল আকা, আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে যা কিছু হচ্ছে ওই রাজে কায়নাতের প্রথম দরজাটা খোলার কারণেই হচ্ছে, আর এটা তো সবে শুরু। তাহলে ওই শয়তানের কাছে কি এমন কোনো জিনিস আছে যেটা জাফারের চাই? ভাগ্যের সিন্দুক সব সময় থাকে বন্ধ, তবুও খোলা যায় তার তালা। যখন পাওয়া যায় পুরনো চাবি। আমি সারাবি, আমি সারাবি, আমি সারাবি। বুঝতে পেরেছি, ওর চাবিটা চাই। চাবি? এই মোটা মোটা চোখ, আমি সেই চোখের তারা দেবী, মানে বলছি সারা দেবী। আমি নিজের চোখ তুলে যেদিকেই তাকাই, আমি শুধু এই চোখ দেখতে পাই, এই চোখ দেখতে পাই। সোনার আসর ফির দিব্যি, এটা কি চলছে? বাগদাদের রক্ষাকর্তা এই সারা মেয়েটা, চোখ দুটো একটু কাছ থেকে দেখ নাজনীন। এই মোটা মহিলা তো আমার দিকে এমন ভাবে এগোচ্ছে যেন আমাকে গিলে খেয়ে নেবে। এর তো সন্দেহ হয়ে গেছে, এবার কি হবে? চাবি কার লাগবে? চাবি
হ্যাঁ হ্যাঁ, তুমি চাবির কথা বললে এক্ষুনি। আমার আসলে আপনার বন্ধুর মাথাটা একটা বন্ধ দরজার মতো, আর আমি সেটাকে চাবি দিয়ে খুলতে চাই। এর কথা তো সবসময় আগে আগে চলে, কিন্তু বুদ্ধিটা গাধার মতো পিছনেই পড়ে থাকে। আমি গাধা? মনে হয় রাজকুমারীকে আমার ক্ষমতা দেখানোর সময় এসে গেছে। আমরা যখন বাগদাদে ফিরে যাব তখন আপনার আর আমার একটা প্রতিযোগিতা হবে। তখন বোঝা যাবে যে কে চালাক, কে গাধা, আর কে শয়তান। শয়তান? শয়তান মানে ওই মস্তান, মস্তান ওয়াজির আলা, মস্তান। আমার ওই ভয়ঙ্কর স্বপ্ন যদি সত্যি হয়ে যায়, তখন এই আবে জমজমের যাত্রা কোথায় শেষ হবে কে জানে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.